यत्करोमि जगन्मातः तदेव तव पूजनम् यत्करोमि जगन्मातः तदेव तव पूजनम्। মার্কণ্ডেয় পুরাণে একটা অদ্ভুত জিনিস আপনাদের বলি, এই হলো মার্কণ্ডেয় পুরাণ, যে এর মধ্যে কোনো জায়গায় এই কিলক স্তব, দেবী কবচ ইত্যাদির বালাই নেই। তাহলে যিনি প্রথম চণ্ডীটা পড়েছিলেন তিনি তো কিলক স্তব, দেবী কবচ, দেবী সূক্ত, অর্গলা ইত্যাদি পড়েননি। তিনি তো টানা পড়তে পড়তে ওটা পেয়ে গেছেন। ওই অংশটাকে নিয়ে তার আগে এই যে কিলক স্তব, দেবী কবচ, কেন এইগুলো দেওয়া? কারণ তিনি বুঝেছেন, তিনি মানে একজন বলে বলবো না, আমি ব্যাসদেবেরই নাম বলবো, যে এর গভীর তত্ত্বটায় যেতে গেলে আগে একটা প্রস্তুতি লাগবে। এই আগের অংশ টানা পড়তে পড়তে মার্কণ্ডেয় পুরাণ বললে ওই জায়গাটায় গিয়ে নিতে পারবে না। তাই তাকে প্রস্তুতির জন্য করা হচ্ছে কি দেবী সূক্ত, আসল দর্শনটা তুমি বুঝে নাও, শুনে নাও। তারপর দেবী অর্গলা স্তোত্র, প্রস্তুত হও, মাতৃর দিকতে, মাতৃ সাধনার দিকটা তোমার কাছে খুলুক। তারপর দেবী কবচ, তারপর কিলক। কিলক শব্দের মানে হলো, এটা কিলক স্তব বলে একটি স্তব আছে। কিলক শব্দের মানে হলো, আমি এখানে সংস্কৃতটাও বলছি, কিলতি বদনানি অনেনা ইতি কিলাহ স্বার্থে কন, অর্থাৎ যার দ্বারা আবদ্ধ করে রাখা হয় তাকে কিল বা কিলক বলে। একটা বিখ্যাত টিকা আছে, সেটাকে বলে দুর্গা প্রদীপ্তিকা। তাতে আছে সমস্ত রকম মন্ত্রের ফলসিদ্ধির প্রতিবন্ধক যা, এবং প্রত্যেক মন্ত্রের একটা প্রতিবন্ধক রেখে দেওয়া আছে যাতে বুঝতে না পারে মানুষ। সেই প্রতিবন্ধকতাটাকে বলা হয় কিলক। সেইটা উঠিয়ে নেবার জন্য এইটা বলা। অর্থাৎ এই যে আমি এক্ষুনি বললাম ভারজাং মনোরমাং দেহি, এটাই ওকে শুধু ওই ভারজা মানে বউ মনে করা, স্ত্রী মনে করাটা হলো কিলক, অর্থাৎ বোধের বাধা। এখানে বাধাটা ধরে আছে কে? ডিকশনারি। অর্থাৎ ওই বাধায় আটকে থাকলে হবে না, গভীর অর্থে ঢুকতে হবে। কারণ একটা নারী যখন পড়ছে ভারজাং মনোরমাং দেহি মানে কি তার বলুন? তাহলে নারী পড়তে পারবে না, তা বললে চলবে না। কারণ আগেই বলা হচ্ছে আত্মা অলিঙ্গ, তাহলে আমার নারী আর পুরুষ কোথায়? তাহলে রইল এক, সেই এক বোধ হলো আত্মবোধ। আত্মবোধের জায়গা থেকে তাহলে ভারজা কি হয়ে? আত্মবোধের উন্মিলনের জন্য যে বোধবৃত্তি, এই হলো কিলক খুলে যাওয়া। এটা কিলক হলো ওটা, যে ভারজা মানে শুধু বউ বলা। যেমন আমরা বাংলায় দেখুন একটা কথা বলি, এই বোঝা আমি নিতে পারবো না, এটা হলো বার্ডেন বোঝা। এটা বোঝা খুব শক্ত, এটা হলো বোঝা মানে আন্ডারস্ট্যান্ডিং। এখানে বোঝা শব্দটা আন্ডারস্ট্যান্ডিংও বটে, আবার বার্ডেনও বটে। আমি ইংরেজি ধরে বলছি। সেইভাবে চণ্ডীতে শুধু না, উপনিষদেও প্রচুর শব্দ আছে যেটার এমনি অর্থ করে যেটা আসে, আর ওই ভেতরের অর্থটা করলে দেখা যায় একবারে মানে পাল্টে যাচ্ছে। সেখানে তাই বোধের আলোর দরকার। তাই যারা বোদ্ধা, যারা বুঝে গেছেন, শুধু পণ্ডিতদের দিয়ে হবে না, হবে না, হবে না। তারা খালি ওই বিভক্তি কারক আর ব্যাকরণই দেখবেন। যারা বোধের আলোয় নিজেদের জীবনকে দিয়েছেন, যারা এই চর্চায় রয়েছেন, যারা বোধের দৃষ্টিতে মানুষের দিকে এগিয়ে এসছেন, তাদের বলা মানেটাই কিন্তু পণ্ডিতদের বলার থেকে অনেক গভীরের। সেইটাই আমাদের গ্রহণ করতে হবে। তো এইখানে কিলক স্তব হলো সাপ উদ্ধার বিশেষ, অর্থাৎ মন্ত্রগুলো যেন আপাতভাবে সাপগ্রস্ত, অর্থাৎ দ্বিতীয় মানেটা, আপাত মানেটার আড়ালেরটা ধরতে না দেওয়ার জন্য একটা প্রয়াস আছে, সেটাকে তুলে দিতে হবে। তাই বলা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্যের উপর এরকম একটা কিলক দেওয়া আছে। কে দিয়েছেন? মহাদেব, শিব। কেন না? এটা ওই এলেবেলে ভাবে ওই পাণ্ডিত্যের ক্ষেত্রে যাওয়ার জিনিস না, এটা হলো বোধের জিনিস। ঠিক যেমন একটা ডাক্তারির বই, যে ট্রেন্ড হয়ে ডাক্তারের কাছে না পড়ছে, সার্জিক্যাল বিদ্যা শেখানো হচ্ছে, সেটা বাজারে কেন পড়ে নিয়ে একজন শিখে গিয়ে সেই ছুরি কাছে নিয়ে করতে দেওয়া অ্যালাউড হতে পারে না। বলে আগে ছুরি ধরতে শেখ। এই ছুরি ধরতে শেখানো হলো বুঝতে শেখার মতো এই জায়গাটা। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা আরম্ভ আছে। এটা গল্পের বই না, এটা একটা কাহিনী মাত্র না। কাহিনী মাত্র হলে বাচ্চা ছেলেদের মতো বুঝিয়ে দেওয়া যায়। সুরা এরম করছিল, দেবতারা এক জায়গায় বলে সব একটা শক্তি এসে গেল, মেরে দিল অসুরকে, তা তো না। কিলক স্তবের মধ্যে আছে যা, আমি একটুখানি পড়ে দিই, তাহলে আমার
এটা থাকবে যে চণ্ডীর গোড়ার দিকে যেগুলো হবার বলার সেগুলো সব করছি। কিলকস্তব হলো সাপ উদ্ধার বিশেষ, মানে সাপ থেকে উদ্ধার। এই সাপটা কে দিয়ে রেখেছিলেন? মহাদেব বলা হয়। সেই কিলকটিকে দূর না করে চণ্ডী পাঠ করলে চণ্ডীর ফল পাওয়া যায় না। সুতরাং আমরা সেটা দূর করার জন্য নিয়ম মাফিক যা তা করছি। মানি কি না মানি এখানে প্রশ্ন না, এটা রীতি বলে। এখানে বলা হচ্ছে যে মার্কণ্ডেয় ঋষি বললেন, বিশুদ্ধ জ্ঞান যার দেহস্বরূপ, বেদ তিনটি যার তিনটে চোখ, যিনি মঙ্গল প্রাপ্তির জন্য মাথায় চন্দ্র ধারণ করেন, সেই মহাদেবকে নমস্কার করি। কারণ মার্কণ্ডেয় ঋষির ইষ্ট ছিলেন মহাদেব। এটা মহাদেবের চেয়ারের মানে বিশুদ্ধ জ্ঞান যার দেহস্বরূপ, মানে যার চিন্ময় দেহ, পূর্ণ চিন্ময় দেহ, ত্রিনেত্র তিনি। তাই বেদত্রয় তার দিব্য চক্ষুস্বরূপ। বেদত্রয় মানে ঋক, সাম, যজু। অথর্ব না কেন? কারণ অথর্ব তো মিশ্র, ওটা একই গুরুত্বের বেদ। কিন্তু ঋক, সাম, যজু হলে কি একটা গদ্যমূলক, একটা পদ্যমূলক, একটা গানমূলক, সেই জন্য। এবং যিনি মঙ্গল প্রাপ্তির কারণ, সেই মহাদেবকে প্রণাম করি। এই তারপরের মন্ত্র হলো যে এই স্তোত্র সমূহ দ্বারা দেবীকে ভক্তি সহকারে স্তব করলে মানুষের সমস্ত কর্ম সিদ্ধ হয়। তাতে শুধুমাত্র জাগতিক যা আমরা এই দেখতে পাচ্ছি না, অলৌকিক কর্ম যেগুলোকে আমরা উচ্চাটন ইত্যাদি বলি, সেগুলো আমাদের আলোচ্য না। এখানে উল্লেখ আছে বলে আমি বললাম। কারণ উচ্চাটন শব্দটার সঙ্গে জড়িয়ে আছে অভিচার। অভিচার মানে কি? বিপদ নিবারণ, তার জন্য যাগযজ্ঞ কি করে করতে হবে, মন্ত্রোচ্চারণ কি করে করতে হবে, এইসব সিদ্ধি, সেটাও বলা আছে। সেটাই না কিন্তু সেটাও আছে। এগুলো নিয়ে আমরা দেখি, এগুলোকে বলা হয় তাই গুপ্ত ক্রিয়া বা শত্রু মর্দন বা অভীষ্ট সিদ্ধিতে গোপনে করা অভিচার। সেগুলো আমাদের আলোচ্য নয়, সেটা চণ্ডীরও আলোচ্য নয়। আচ্ছা, তন্ত্রশাস্ত্রে এই অভিচারকে বলা হয় ষট কর্ম, ছটা কর্মে। শান্তি বস্ত্র স্তম্ভনানি বিদ্বেষোচ্চাটনে তথা মারণান্তানি সংসন্তি ষটকর্মাণি মনীষিণঃ। শান্তিকর্ম, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন এবং মারণ, এইকে বলে ষটকর্ম। এগুলোর একটাও আধ্যাত্মিক আলোকে বরণীয়, স্মরণীয়, গ্রহণীয় না। কিন্তু চণ্ডী যেহেতু সর্বজনীন, তাই বলা হচ্ছে এগুলো সেই শক্তিরই অন্তর্গত। আচ্ছা, আমি ওগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না, যদিও গ্রন্থে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। যে শান্তি কর্মটুকু শুধু বলছি, যে কর্ম দ্বারা রোগ, কুকীর্তি, যে কুকাজ করে ফেলেছে কেউ, গ্রহাদির দোষ শান্তি হয়, তাকে বলে শান্তি কর্ম। আর যার দ্বারা অন্যদের বশীভূত করা যায় তাকে বলে বশীকরণ। হ্যাঁ, যে প্রক্রিয়া দ্বারা সকল প্রাণীর প্রবৃত্তিকে আটকে দেওয়া যায় তার নাম স্তম্ভন। আর যাতে মানুষের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, প্রণয় ইত্যাদি, এটাকে ভেঙে দেওয়ার জন্য বিদ্বেষ উৎপন্ন করে দেওয়া যায়, তাকে বলে বিদ্বেষণ। বুঝতেই পারছেন, এগুলো ব্যাখ্যাযোগ্য নয়। এগুলো আজকাল আমরা বাজারে হাটে সর্বত্রই দেখতে পাচ্ছি। না, স্তম্ভন দেখতে পাচ্ছি না, যে একজনকে তার কুবৃত্তি আটকে দেওয়ার জন্য মন্ত্র প্রয়োগ, সেটা হয়তো দেখতে পাচ্ছি না। কিন্তু বিদ্বেষ কিংবা চিকিৎসা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছি। চিকিৎসকরা কিভাবে প্রাণ দিয়ে বড় বড় রোগের জন্য আটকাবার জন্য, কতজন কিছুকাল আগের একটা মারণ রোগকে রোধ করার জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছে। সুতরাং তো আছেই। যে ব্যক্তির, সেই ব্যক্তির কার্যসিদ্ধিতে মন্ত্র, ঔষধ কিংবা অন্য কিছু আবশ্যক হয় না। কেন? তার মানসিক শক্তির দ্বারা সেটা সে করতে পারে। এখানেই একটা তাৎপর্যের কথা হলো। অর্থাৎ একজন মানুষ যিনি প্রজ্ঞালোকে জাগ্রত, অকৃত্রিম ভাবে জাগ্রত, যিনি বলেন না আমি ভগবান বিশ্বাস করি, যিনি বলেন ভগবান আছেন এটা আমার বোধ, তিনি যখন কাউকে একটা জিনিসে বলেন তোমার কল্যাণ হোক, ওই কল্যাণ হোক বলাটা মহা শক্তিশালী কল্যাণ বহন করা বাণী হয়। কারণ তার কল্যাণ হোক বলাটার পেছনে কোনো স্বার্থ, ব্যক্তিগত ভাব কিচ্ছু থাকে না, শুধু থাকে সর্বজনীন কল্যাণবোধ। এই সর্বজনীন কল্যাণবোধেরই অপর নাম দিব্য শক্তি।
চণ্ডী পাঠে যাবতীয় অভিলাষ সিদ্ধ হয় কিনা লোকমধ্যে এরূপ সন্দেহ থাকতে পারে বলে মহাদেব বলছেন, এই যে কটা বলা হলো, এটা আমি বলছি না, এখানে মন্ত্রে আছে, যাবতীয় অভিলাষ সিদ্ধ হয় কিনা লোকমধ্যে যদি এরূপ সন্দেহ জাগে, তার আশঙ্কা করে মহাদেব এই স্তোত্রকে করতে বললেন। এই স্তোত্রটাই মঙ্গলপ্রদ। যিনি চণ্ডীর এই স্তবটিকে গুপ্ত তিনি তারপরে এই চণ্ডী স্তবটিকে গুপ্ত করে রাখলেন এবং বললেন, দেবীকে যে ধ্যান করবে, দেবীর প্রতি যে শরণাগত হবে, সে তার পুণ্য দ্বারা সেটি প্রাপ্ত হবে, এই কৃপা প্রাপ্ত হবে। যিনি সর্ববিধ কল্যাণ প্রাপ্ত হন, তিনি সর্ববিধ কল্যাণ প্রাপ্ত হন, এতে সন্দেহ নেই। এখানে তিথি বলে বলা হচ্ছে, কৃষ্ণপক্ষের চতুর্দশী বা অষ্টমীতে একাগ্রচিত্ত হয়ে দেবীকে যিনি দান করেন, হ্যাঁ, বা প্রতিগ্রহণ করেন, তার প্রতি ইনি প্রসন্না হন, অন্য প্রকারে নয়। এইভাবে মহাদেব কর্তৃক এই চণ্ডী কিলিত বা আবদ্ধ হয়ে রয়েছে। অর্থাৎ প্রকারান্তরে বলা হলো, এই পার্টিকুলার তিথিতে দান থেকে আর খুলে বলবো, যার মধ্যে দানশীলতা আছে, সেই কথা এসে যায় উপনিষদে। দেবতাদের কাছে যখন বলা হলো যে তুমি কি শিখলে, ব্রহ্মা বললেন দ, দেবতাকেও বললেন, দানবকেও বললেন, মানবকেও বললেন। তারা গেছিল শিক্ষা লাভের জন্য। দানবরা বললো আমরা বুঝেছি, কি শিখলে দ থেকে? না, দয়া করো, আমাদের মধ্যে নিষ্ঠুরতাটা বড্ড বেশি, তাই আপনি বলতে দয়া বুঝিয়েছেন। ব্রহ্মা বললেন ঠিক বুঝেছ। মানুষকে বললেন তুমি কি বুঝলে? বলে দান করো। দান কেন? বলে আমাদের মধ্যে প্রাপ্তিতে বৈষম্য আছে, যার বেশি আছে তার তাই ভাবা উচিত যে অন্যকে দিয়ে ভোগ করো, তাই দান হলো আমাদের উচিত। দেবতাদের বললেন তুমি কি বুঝলে দিয়ে? বলে দমন করো। দমন মানে? বলে আমাদের ভোগ প্রকরণ, আমাদের ভোগ শক্তি, এগুলো অন্যদের থেকে অনেক বেশি, তাই এগুলোকে আমাদের সংযম করা দরকার, দমন করা দরকার, তবেই আমরা এগিয়ে যেতে পারবো ভেতরে। অর্থাৎ উন্নয়নশীলতার জন্য, দানবিক ভাবের জন্য দরকার তার নিষ্ঠুরতা, হীনতা, নীচতা দূর করা। মানবিক যারা আছে তাদের দরকার নিজের মধ্যে যেই জিনিসের বৈশিষ্ট্য আছে, প্রাচুর্য আছে, সেটা মানুষের সঙ্গে ভাগ করা। আর যাদের মধ্যে দিব্য গুণের বিশেষ প্রকাশ আছে, তাদের উচিত তাদের এই দিব্য গুণের ব্যাপারটাকে ব্যক্তিগত স্বার্থ কিংবা কিছুতে ব্যবহার না করে সমষ্টির স্বার্থে দেওয়ার জন্য নিজের ভোগকে সংযত করে করা। এখানে দিব্য মানে কিন্তু সিদ্ধ মানব না, দিব্য ভাবের মানব, যারা সাত্বিক মানব, তাদের। কারণ সাত্বিকতারও একটা অহংকার আছে, সেটা চণ্ডীর আলোচনায় গিয়ে আমরা বলবো। এরপর শেষ মন্ত্রটা হলো, যে ব্যক্তি এই চণ্ডীকে কিলক শূন্য করে নিত্য পাঠ করে, সে নিশ্চয়ই উচ্চ জন্ম গ্রহণ করে, সিদ্ধ জন্ম কিংবা গণজন্ম কিংবা গন্ধর্ব জন্ম। তার গন্ধর্ব জন্ম মানে স্বর্গ গায়ক দেবজনী বিশেষ, গণ জন্ম মানে রুদ্রানুচর, আর সিদ্ধ জন্ম মানে অনিমাদি সিদ্ধি বিশিষ্ট দেবজনী বিশেষ। এ ব্যাখ্যা নিষ্প্রয়োজন। অর্থাৎ বিশেষ মিরাকুলাস পাওয়ার সম্পন্ন হওয়া আর কি। তার কার্যে কোনো অপটুতা থাকে না, কোথাও ভয় থাকে না, তার অপমৃত্যু ঘটে না, এবং মৃত্যু হলেও সে মোক্ষ প্রাপ্ত হয়। এইটা একটু আলোচ্য আছে এই চণ্ডীর ভেতরে ঢোকার প্রবেশে। তার কার্যে অপটুতা থাকে না মানে সে সঙ্গে সঙ্গে মেশিন চালাতে শিখে যায় তা না। অর্থাৎ তার ক্রিয়াশীলতার মধ্যে শৈথিল্য থাকে না, যেটাই সে করে। এখানে অপটুতা মানে শীতলতাহীন থাকা, অর্থাৎ সেটা তার পূর্ণ শ্রদ্ধা সহকারে সেটাই সে নিমগ্ন হয়, সে যে লেভেলের কাজই হোক। তার কোথাও ভয় থাকে না মানে সেখানে সে সাপ দেখছে পা সরিয়ে নেবে না, কিংবা আগুন জ্বলছে সেখানে ঢুকে পড়বে, তা কিন্তু না। তার আমার কি হবে, আমি বিপদে পড়বো না তো, আমার কি হবে, এই বোধটা তার কেটে যায়। তার অপমৃত্যু ঘটে না। মৃত্যু তো ঘটবেই, অপমৃত্যু মানে আমরা প্রায় প্রত্যেকে বারবার অপমৃত্যুর মধ্যে যাই। সে মরা মানে আমার প্রাণহীন হওয়া না, কিন্তু এই যে যে আমার কি হবে আর হবে না, এটি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এই যে তাড়িত হচ্ছে ভয়ের দ্বারা, আমরা কিন্তু মৃত্যুর দুয়ারে যাচ্ছি। হয়তো সেই ভয়টা কেটে গেল, আমরা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলাম। এইটা হলো অপমৃত্যুর থেকে বাঁচা। এই রাস্তায় একটা কলার খোসায় পড়ে গিয়ে মাথা পেটে মরে যাওয়াটা অপমৃত্যু তো হলো স্থূলভাবে,
আমরা ভয়ে মরে আছি সব সময়, বহু জনে কুকাজ করেছি ধরা পড়ার ভয়, সব সময় মরে রয়েছে। হয়তো খুব স্মার্টলি লোকের সামনে ঘুরে বেড়াচ্ছে, দারুণ ভাবে ঘুরে বেড়াচ্ছে ঘোড়সওয়ার নিয়ে, বডিগার্ড নিয়ে, সে মানসিক ভাবে কিন্তু সে অপমৃত্যু হয়ে আছে। তার ওইটি হয় না। এই মানেতে অনেকে প্রতিবাদ করতে পারেন, কিন্তু এই মানেটি করলে দেখবেন তাকে কোনো আর বুঝতে অসুবিধে থাকে না। এই যে নিজের সবসময় ভয়ের দ্বারা তাড়িত থাকা, আমি ভুল ঠিক করব কি ভুল করবো যারা তাড়িত থাকা, আমি একটা দ্বন্দ্বের মধ্যে চলা, এর থেকে রেহাই পাওয়াটা হলো অপমৃত্যুর থেকে বাঁচা, সবচেয়ে বড়। তাই আবার সঙ্গে বলছেন মৃত্যু হলে সে মোক্ষ প্রাপ্ত হয়। তার কারণ সে তো জেগে গেছে যে আমি আলাদা একজন নয়, সেন্স অফ সেপারেটনেস তো চলে গেছে তার। ঢেউটা জেনে গেছে যে আমি সমুদ্রের সঙ্গে জল হিসেবে সবসময় এক। বিরাট সমুদ্রে অসংখ্য ঢেউ, একটা ঢেউ যে জেনে গেছে যে সব ঢেউই শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব, কিন্তু জল সত্তা হিসেবে আমি যখন ঢেউ হিসেবে আছি, সঙ্গে আমি দুটো সত্তায়, আমি জল সত্তায়ও আছি, ঢেউ সত্তায়ও আছি। অন্য ঢেউগুলো শুধু আমি ঢেউ ভাব নিয়ে আছে, ফলে ঢেউ ভেঙে গেলে বলে মরে গেল। আর যে জল বোধে জেগে হিসেবে ঢেউ হিসেবে আছে, সে জানে আমি অমৃত স্বরূপ, আমার মৃত্যু নেই। সুতরাং সে সেই মৃত্যুহীন জায়গায় চলে যায়, সেটাই হলো মোক্ষ প্রাপ্তি। এই রূপ জেনে তারপর চণ্ডী পাঠ করতে হয়। যে তা না করে তার দ্বারা চণ্ডীর আলো আসে না। এখানে বিনাশ প্রাপ্ত হয় বলা, বিনাশ মানে এই প্রয়াসটা নষ্ট হয়। অতএব জ্ঞানীগণ এটি অবগত হয়ে তারপর চণ্ডী পাঠ করে থাকেন এবং এটা চর্চা করেন। এটা আমি মন্ত্রের মানে বললাম। এইখানে দেখুন, অনেকের কাছে একটা ধারণা আছে নারীদের এটা পরবার নয় কিনা। এখানে পরের মন্ত্রটা সাংঘাতিক। স্ত্রীলোক দিকের সৌভাগ্যাদি যা কিছু দেখা যায় তৎ সমস্ত চণ্ডী পাঠের প্রসাদে হয়ে থাকে। অতএব সর্বদা পাঠ করা উচিত। খুব ইন্টারেস্টিং, মানে ইম্পর্টেন্ট কিন্তু কথাটা। আমি এখানে মূল শ্লোকটাকে একটু দেখি, যদি পড়তে পারি তাহলে আপনাদের কাছে এই শ্লোকটা বিশেষ করে, তাহলে অনেকের অনেক ভ্রান্তি কেটে যাবে। এটা আমি এখানে এই পার্টিকুলার শ্লোকটা আমার ভেতরে ইচ্ছে করছে একটু পড়তে। একবারে এই শ্লোকটা, 12 নম্বর শ্লোকটা। সৌভাগ্যাদি চ যৎ কিঞ্চিৎ দৃশ্যতে ললনা জনে তৎসর্বং তৎপ্রসাদেন তেন যাপ্যমিদং শুভম। সৌভাগ্যাদি চ যৎ কিঞ্চিৎ দৃশ্যতে ললনা জনে, ললনা মানে নারী, তৎসর্বং তৎপ্রসাদেন তেন যাপ্যমিদং শুভম। শুনলেন, বুঝলেন কথাটা? সুতরাং যারা আজকে আমাদের এই কিলকস্তবেই রইল, এইটাই কিলকস্তবের শেষ শ্লোক গেল। এরপরে বলা আছে চণ্ডী ধীরে ধীরে পাঠ করলে বেশি ভালো ফল লাগে না, একটু উঁচু স্বরে পাঠ করলে সম্পূর্ণ ফল পাওয়া যায়। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এইরকম ভাবে তাহলে আমরা পাঠ করব। পরবর্তীকালের আলোচনায় যখন পাঠের সময় আসে তখন হয়তো এই পাঠ করা যাবে। কিলকস্তবের শেষ হচ্ছে এইভাবে। তার কৃপায়, চণ্ডীর কৃপায় সৌভাগ্য, ঐশ্বর্য, আরোগ্য, শত্রুনাশ এবং পরম মোক্ষ লাভ হয়ে থাকে। তবে কেন লোকে তাকে স্তব করে না? স্তব করা উচিত। এই কেন লোকে স্তব করে না আমি বলছি না, মন্ত্রের মধ্যেই আছে। যে ব্যক্তি মনে মনে সর্বদা চণ্ডীকে স্মরণ করে সে অন্তরের অভিলষিত বস্তু প্রাপ্ত হয় এবং তার হৃদয়ে দেবী সর্বদা বাস করে থাকেন। এই সত্যটিকে ধারণ করে আমরা চণ্ডীর মধ্যে ঢুকছি। কিন্তু মহাদেব কৃত সিদ্ধি বিঘ্ন নাশক এই কিলক স্তব পাঠ দ্বারা চণ্ডীকে কিলকহীন করে একাগ্র চিত্তে চণ্ডী পাঠ করবে। তা আমরা তো পাঠ করলাম, শোনা মানেও একরকম পাঠ করা। দেবী কবচে পরের দিন আরম্ভ করব, দেবী কবচ দিয়ে মূলে যাব। দেবী কবচের প্রথম শ্লোকটা আমার বলতে ইচ্ছে করছে। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা
सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवदुर्गा प्रकीर्तिता उक्त्यान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना। আজকে এই পর্যন্ত থাক। আমরা দেবী কবচে এই যে দেবীদের নাম বললাম, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, এদের স্মরণ করে, এদের আলোচনা করে, এদের ব্যাখ্যা করে আমরা প্রবেশ করব একদম মূল চণ্ডীতে। प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चण्डघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पंचमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमं नवमं सिद्धिदात्रीति नवो दुर्गा प्रकीर्तिता उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना।